নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব স্মল ক্যাপ ক্যাটাগরির দুটো বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড। এক নম্বর হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড আর দু নম্বর হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড। আপনারা যদি এই দুটো মিউচুয়াল ফান্ডের মধ্যে যে কোনো একটাতে বিনিয়োগ করতে চাইছেন বা অলরেডি যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনারা বিনিয়োগ করছেন, তো আজকের ভিডিওতে এই দুটো মিউচুয়াল ফান্ডের মধ্যে কম্পেয়ার করে দেখব যে কোন ফান্ডটা আমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে, যেটা আমাদেরকে লং টার্মে একটা ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে। তবে ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন, আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। তবে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন যে ফান্ডটা সিলেক্ট করব সেই ফান্ডটা সিলেক্ট করার পেছনে ফান্ডামেন্টাল কারণ কী। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সমস্ত পয়েন্ট এখানে লিখে রেখেছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। তো প্রথম যে পয়েন্ট সেটা আসছি AUM। AUM মানে কি? অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে ফান্ড সাইজ কতটা। তো আপনারা দেখছেন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের ফান্ড সাইজ হচ্ছে 60,999 কোটি টাকার, আর বন্ধন স্মল ক্যাপ ফান্ডে ফান্ড সাইজ হচ্ছে 7,534 কোটি টাকার। তো আমরা কি জানি যে ফান্ড সাইজ যত বড় হবে সেখানে ফান্ড ম্যানেজারের একটি অসুবিধা হয় ফান্ডটা ম্যানেজ করার জন্য। তো ফান্ড সাইজ যত ছোট হবে তত ভালো। তো এখানে ফান্ড সাইজ ছোট হচ্ছে বন্ধনের, এখানে গ্রোথ অপরচুনিটি বেশি হতে পারে, সম্ভাবনা বেশি। তবে অবশ্যই নিপনও ভালো ফান্ড, এখানেও এত বড় ফান্ড সাইজ হওয়া সত্ত্বেও ফান্ড ম্যানেজার একটা ভালো রিটার্ন জেনারেট করে দিচ্ছে। তো এদিক থেকে দেখতে গেলে এগিয়ে আছে বন্ধন, যেহেতু এখানে ফান্ড সাইজ কি ছোট আছে। এরপর আসছে ইকুইটি। নিপনে ইকুইটিতে ইনভেস্টমেন্ট হচ্ছে 95.9%, আর বন্ধনে ইকুইটিতে ইনভেস্টমেন্ট হচ্ছে 89.2%। তো ইকুইটি ইনভেস্টমেন্ট বেশি করছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, তো এদিক থেকে এগিয়ে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এরপর আসছে ক্যাশ কতটা হোল্ড করছে। তো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ক্যাশ হোল্ড করছে 4%, আর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ক্যাশ হোল্ড করছে 10.7%। আমরা কি জানি যে ক্যাশ যত পরিমাণ বেশি হোল্ড করবে সেই ফান্ডের লিকুইডিটি তত বেশি, আপনি যে কোনো টাইমে সেই ফান্ড থেকে টাকা রিডিম করতে পারবেন। তো ক্যাশ বেশি হোল্ড করছে কে? বন্ধন। তো এখানে লিকুইডিটি কি বেশি, তাই এখানে এগিয়ে কে? বন্ধন এগিয়ে। অবশ্যই নিপনেও লিকুইডিটি আছে, যেহেতু এরা 4% ক্যাশ হোল্ড করছে, তো এগিয়ে হচ্ছে বন্ধন। এরপর আসছি অ্যাসেট এলোকেশন। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ স্টকে কী ধরনের অ্যাসেট এলোকেশন আছে। যেহেতু এটা স্মল ক্যাপ স্টক, সেহেতু বেশিরভাগ টাকায় কি স্মল ক্যাপ স্টকে ইনভেস্টমেন্ট থাকে, এছাড়াও লার্জ ক্যাপ, মিড ক্যাপ স্টকে কিছু ইনভেস্টমেন্ট থাকে। তো অ্যাসেট এলোকেশন আমরা যদি দেখি তাহলে দেখবো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট হচ্ছে 11.93%, মিড ক্যাপে 12.74%, আর স্মল ক্যাপে 71.26%। এরপর আসছি বন্ধন স্মল ক্যাপ ফান্ডে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট হচ্ছে 7.03%, মিড ক্যাপে 16.04%, আর স্মল ক্যাপে 68.68%। তো লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট বেশি আছে কোথায়? নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 11.93%, এখানে 7.03%। যেহেতু লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট বেশি সেই জন্য এই ফান্ডের স্টেবিলিটি বেশি, এই ফান্ডের রিস্ক কম, ভলিটিলিটি কম হবে। তো এই দিক থেকে এগিয়ে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এরপর আসছে হোল্ডিংসে। এখানে হোল্ডিংস হচ্ছে 215টা স্টকে ইনভেস্টমেন্ট আছে, আর এখানে বন্ধনে 145টা স্টকে ইনভেস্টমেন্ট আছে। তো হোল্ডিংস থেকে আপনি কিছু বুঝতে পারবেন না, কারণ যেহেতু এখানে AUM সাইজ বড়ো ওই জন্য বেশি স্টকে ইনভেস্টমেন্ট করতে হয়েছে, এখানে AUM সাইজ ছোটো ওই জন্য কম স্টকে, ঠিক আছে। এরপর আসছে পিভি রেশিও মানে প্রাইস টু বুক ভ্যালু। তো প্রাইস টু বুক ভ্যালু যত বেশি হবে তত ভালো। তো আমরা দেখছি নিপনের প্রাইস টু বুক ভ্যালু পিভি রেশিও হচ্ছে 4.62, আর বন্ধনের প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 3.22। তো এগিয়ে হচ্ছে নিপন ইন্ডিয়া 4.22 হলো। এরপর আসছে বেটা রেশিও 1-এর চেয়ে যত কম হবে তত ভালো। বেটা রেশিও মানে কি? কোনো ফান্ড কতটা পরিমাণ রিস্ক নিয়ে ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারছে, সেটাই হচ্ছে বেটা রেশিও। তো বেটা রেশিও 1-এর চেয়ে যত কম হয় তত ভালো। তো আপনারা দেখছেন নিপন আর বন্ধন দুটোতেই বেটা রেশিও কী আছে? 1-এর চেয়ে কম আছে। নিপনে আছে 0.80 আর বন্ধন আছে 0.89। তো দুটোতে 1-এর চেয়ে কম আছে, তো দুটোই ভালো। তো এদের মধ্যে কম সবচেয়ে বেশি আছে নিপনে, তো এই জন্য নিপন কি এগিয়ে, এখানে 0.80 আছে, এখানে 0.89 আছে। এরপর আসছি আলফা মানে কি? কোনো ফান্ড তার বেঞ্চমার্কের তুলনায় কতটা বেশি রিটার্ন জেনারেট করে দিয়েছে, যে বেশি রিটার্ন জেনারেট করে দিয়েছে, যতটা বেশি রিটার্ন জেনারেট করেছে সেটাই হচ্ছে আলফা রিটার্ন বলি সেটাকে আমরা। ওই জন্য আলফা মানে কি? বেঞ্চমার্ককে কতটা পরিমাণে বিট করেছে। তো আপনারা দেখছেন নিপনে আলফা কত? 8.02%, মানে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড তার বেঞ্চমার্কের তুলনায় 8.02% রিটার্ন বেশি জেনারেট করে দিয়েছে। আর বন্ধনে আলফা রিটার্ন কত? 3.88%। এর মানে হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড তার বেঞ্চমার্কের তুলনায় 3.88% বেশি রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো কে এগিয়ে? নিপন ইন্ডিয়া এগিয়ে, কারণ 8.02 আর এখানে 3.88। এরপর আসছে এক্সপেন্স রেশিও। তো এক্সপেন্স রেশিও আপনারা জানেন যে কোনো মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজ করার জন্য
কিছু পরিমাণ টাকা চার্জ করে, যে পরিমাণ টাকা চার্জ করে সেটাকে আমরা কি বলি, এক্সপেন্স রেশিও বলি। তো এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো, সেখানে আমরা টাকা কম চার্জ করা হবে। তো এক্সপেন্স রেশিও আমরা যদি নিপনে দেখেন তাহলে দেখবেন 0.65%, আর বন্ধনে যদি দেখেন তাহলে দেখবেন 0.35%। তো কোন ফান্ডে কম আছে এক্সপেন্স রেশিও, তো বন্ধনে কম আছে 0.35, তো কে এগিয়ে, বন্ধনে এগিয়ে হলো। এরপর আসছি রিটার্ন। তো রিটার্ন ওয়াইজ আমরা যদি দেখেন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 6 মান্থে যদি রিটার্ন দেখেন 6 মাসের 37.61%, আর বন্ধনে 6 মাসে যদি রিটার্ন দেখেন তাহলে দেখবেন 50.15%। তো 6 মাসে কোন ফান্ড বেশি রিটার্ন দিয়েছে, বন্ধন স্মল ক্যাপ ফান্ড, তো এগিয়ে। এরপর দেখছি 1 বছরের রিটার্ন। তো 1 বছরের যদি রিটার্ন দেখেন আপনারা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে তাহলে দেখবেন 49.03% 1 বছর রিটার্ন দিয়েছে, আর বন্ধন স্মল ক্যাপ ফান্ড 78.54%, মানে একটা দুর্দান্ত রিটার্ন। এখানে 49, এখানে 78, তো কে এগিয়ে, বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1 বছরের রিটার্নে এগিয়ে। এরপর দেখি 3 বছরের রিটার্ন, 3 ইয়ার্স রিটার্ন। তো 3 ইয়ার্স যদি রিটার্ন দেখেন তাহলে দেখবেন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 32.30%, আর বন্ধন স্মল ক্যাপ ফান্ড 30.99%। তো এগিয়ে কে, এগিয়ে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 32%, এখানে 30%। তো 3 ইয়ার্সের রিটার্নে নিপন ইন্ডিয়া এগিয়ে। এরপর অল রিটার্ন যদি দেখি তাহলে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের অল রিটার্ন যদি দেখেন তাহলে দেখবেন 28.28%, যেটা একটা দুর্দান্ত রিটার্ন। 2013 সাল থেকে ফান্ডটা যেদিন থেকে লঞ্চ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত 28.28% সিএজি রিটার্ন দিয়ে আসছে। আর বন্ধনে যদি অল রিটার্ন দেখেন তাহলে দেখবেন 43.63%। এই ফান্ডটা 2020 সালে লঞ্চ হয়েছিল, তো 4 বছর 5 বছরের রিটার্ন এটা। তো এরপর আপনারা যদি বলেন যে কোন মিউচুয়াল ফান্ড আমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে, তো আপনারা দেখলেন বেশিরভাগ রেশিওতে এগিয়ে কে আছে, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। তবে আমাদের যদি ভিউ 5 বছর থেকে 7 বছর হয়, আপনারা বন্ধন স্মল ক্যাপ ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ নেক্সট 5-7 বছরে বন্ধন স্মল ক্যাপ ফান্ড একটা ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে, যেহেতু এই ফান্ডের কি AUM সাইজ ছোটো আছে, একটা গ্রোথ অপরচুনিটি আছে। আর আপনাদের যদি ভিউ লং টার্ম হয় 10 বছর 15 বছর, তবে আপনারা অবশ্যই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের সাথে যেতে পারেন, কারণ এই ফান্ড আপনাকে স্টেবিলিটি দিবে, রিস্ক কম, ভলাটিলিটি কম। আর এই ফান্ড যে ম্যানেজার আছে তেনার এক্সপিরিয়েন্স অনেক বেশি, অনেক পুরনো ফান্ড। তো লং টার্ম হলে আপনারা অবশ্যই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের সাথে যেতে পারেন। তবে আপনাদের যদি পোর্টফোলিওতে দুটো ফান্ডই আছে তো আপনারা দুটো ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনারা যদি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তো দুটো ফান্ডই সিলেক্ট করতে পারেন, কিছু পার্সেন্ট এখানে কিছু পার্সেন্ট এখানে, দুটো ফান্ডই সিলেক্ট করে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।